আছো সবাই? আশা করি হবে ভালো আছো। আগের ব্লগে তোমরা দেখেছো মার হরিবাস, মার বরণ, মার ষষ্ঠী পুজো। তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমরা সপ্তমীর সকাল থেকে। অলরেডি সপ্তমীর ঘট মঙ্গল ঘট পুজো হয়েছে, কারণ আমরা ষষ্ঠীর দিনটা যাত্রা করা হয়, যাত্রার পরে পরের দিনকে ফুল করে মঙ্গল ঘট বসানো হয়। তো মঙ্গল ঘট বসানোর পর ঠাকুরটা পুজোতে বসে গেছে। আর যেহেতু কলাবঙ্গ ষষ্ঠীর বিকালেই স্নান করানো হয়, গাঙ্গ নিয়ম করাবো, আগে তো রিচুয়াল থাকে না। তো ঠাকুর কর্তা ঘর বসে পুজোতে বসে গেছে। আর এদিকে আরেক ঠাকুর কর্তায় বিষ্ণু পূজা করছে, নারায়ণ পূজা। আর মা দুর্গার লগে শিলা থাকে, শিলাকে আনা হয়, নারায়ণ শিলাকে পূজা করে। নারায়ণ শিলা পূজা ছাড়া তো দুর্গা পূজা হতে পারে না, তার জন্য নারায়ণ শিলা পূজা করে নেওয়া হচ্ছে। নারায়ণ শিলা পূজা করছে। ওইদিকে মেন পুরোহিত কাকু উনি মা দুর্গার পুজো করছে। পুজো করার পরে এদিকে সংকল্প চলছে। সবাই সংকল্প করার পরে মেন পূজা আরম্ভ হবে। যেহেতু সপ্তমীর পুজো অল্প টাইম লাগে, সব গোছানো থাকে, তো করতে করতে অল্প লেট হয়ে গেছে। তথাপিও যেহেতু আমরা আগের থেকেই সব গোছানো ছিল, আর জানো আমি এগুলি সাথে ঠাকুরের কাম করতে আগের থেকেই ভালোবাসি। এটা একটা মায়েরই ডাক, মনে জাগিয়ে দেয় মার প্রতি যেটা ভালোবাসা, মার প্রতি যেটা আস্থা, এটা আমাকে আগের থেকে জাগিয়ে দেয় কামটা করার জন্য, মানে আপ্লুত করে তোলে। তাই আমি করে রেডি করে রাখি। কাপড় আছে, এবং ঘরের পুজোও তোমরা দেখেছো যে আমি আগের থেকেই সব রেডি করে রাখি। সব রেডি করে কাপড় আসে আর পুজোতে বসে। এবং দুর্গা পূজার মধ্যেও আমি সব রেডি করে রেখে দিই। ঠাকুর বামুনের কাম তো পুরোহিত করে, নন বামুনের যতটুকু কাম থাকে রেডি করতে পারা, যতটুকু ফুল হোক, পঞ্চদেবতার ভোগ হোক, যতটুকুই হোক, সব আমি নিজের থেকে রেডি করে রেখে দিই। কাকু আসে, এখানে কোনো মানে আপত্তিকর থাকে না। কাকু আসে, কাকুর কামটুক করে কাকু পুজোতে বসে যায়। তো এবং করতে করতে সব রেডি হয়ে গেছিলো। ষষ্ঠী পুজো হলো, ষষ্ঠী পুজো আরতি চলছে। কাকু ওইদিকে আরতি বলছে, ভোগ আরতি বলে ভোগ দর্শনে দুর্ভোগ ভোগ আরতি চলছে। এখানে কাকু ভোগ আরতি করছে। ভোগ আরতির পরে হোম হবে, যেহেতু আমার 3 দিনই হোম হয়, সপ্তমী, অষ্টমী, নবমী এবং সন্ধি পুজোতে 4টা হোম পুরা হয়। তো ওই হোমের লেগে হোম পুরবে। আরতির পরে রেডি করছে। তো আরতি করতে করতে আমার হোমের বস্তু রেডি হয়ে যায়। তো আরতি করে বসতে হয় না, যে হোমের জন্য অলরেডি সব রেডি করে রেখে দিই। আরতি করে ডাইরেক্ট হোমে বসে যেতে পারে। হোম মানে যোগ্য, আমরা বেঙ্গলিতে আসাম এরিয়ায় হোম বলি ওকে। তো ওটা কনফিউজ থাকে হোম মানে কি। তো হোম মানে হলো যজ্ঞ। তো ওই যজ্ঞকে আমরা হোম বলি, হোম আহতি। কাকুটিকে যজ্ঞ করছে, যজ্ঞতে বসে কাপড় যজ্ঞতে বসে গেছে। তো হোম করা হচ্ছে, মানে সংকল্প হয়ে গেল হোমের সংকল্পের পর হোমের আহতিও হয়ে গেছে। সবাই মিলে হোমের আহুতি দিচ্ছে। হোমের আহুতির পর সপ্তমী পূজা শেষ। এটা হলো অষ্টমীর সকাল। অষ্টমীর সকালে যেহেতু অষ্টমী থেকে সবাইকে আশীর্বাদ সব নির্ভর করে আশীর্বাদের অষ্টমী থেকে অঞ্জলি দেবো। সকালবেলা থেকে লাইন থাকে যে সবাই মায়ের জন্য বছরটা যে আশা করে, যারা করতে পারে হয়তো পূজা করা, যারা করতে পারে না ওরা এখানে সামনে পুজো, ওখানে এসে মার নামে অল্প বাটা যাকে বলে প্রসাদ আম খাওয়াকে মা প্রত্যেক বছরের মতন ভোগ সকালবেলা থেকে ভোগ চলছে। তোমার দেখেছে অলরেডি হোমের ওষুধ রেডি হয়ে গেছে। কাকু এদিকে চণ্ডীপাঠ করতে আসে, চণ্ডীপাঠ করতে করতে হোম করছে। আর যেহেতু এবার সন্ধি পুজো দুপুরে হয়েছিল, তো অষ্টমী পুজো শেষ করে আমি সন্ধি পুজোতে লেগে গেছি। আর আমরা এখানে সবে 7টা বাতি দেয়, প্রদীপ দেওয়া হয়। তো সবে এখানে বসে পড়েছে, দেখো মানুষেরাকে খাবো নিয়ম থাকে 108 প্রদীপ, 108 প্রদীপ সে কেউ 28টা দেয়, কেউ 8টা দেয়, কেউ 108টা দেয়। তো মেন যিনি প্রদীপ যারা পুজো যাওয়া ঘরে পুজো ওরা মণ্ডপের ভিতরে দেয়, বাকি সব মণ্ডপের বাইরে দেওয়া হয়। পরে ওইটাকে সংকল্প করে ঠিক করে সংকল্প করার পরে সব সিটি হয়ে যায় মন্দির। আর যেখানে মা থাকে ওখানে মণ্ডপের ভিতর, মণ্ডপের বাইরে সব জায়গায় প্রত্যেকটা সব জায়গায় মায়ের আশীর্বাদ পরে থাকে, ছায়া থাকে। তারপরে ঠাকুর মন্ত্র যাকে বলে মন্ত্র দিয়ে কাকু ওইটাকে শুদ্ধ করে জায়গাতে প্রদীপ চলে। এটা হলো নবমীর সকালে। নবমীর সকালে কাকু চণ্ডীপাঠ করছে, কারণ আমার 3 দিনই চণ্ডীপাঠ হয়। 3 দিন কন্টিনিউ চণ্ডীপাঠ হবে, 3 দিন কন্টিনিউ যজ্ঞ হবে, 3 দিন কন্টিনিউ ভোগ করবে।
আমগোতে নিয়ম 3 দিনই কাকু চণ্ডী পাঠ করছে, আজকে লাস্ট সারাংশ পাঠ করছে কাকু। আর নবমী বলতেই তো এক কেমন জানি সব মানে শেষ হয়ে গেল। 1 বছরের আশা, 1 বছরের প্রাপ্তি সব জানি কেমন শেষ হয়ে যায়। আর নবমীর যে মহাভোগ পরে, মহাভোগ চলছে আজকে। আমরা এখানে নবমীর দিনকে 9 রকমের ভোগ পড়ে, 9 রকমের সবজি দিয়ে ভোগ দেওয়া হয়। নবপত্রিকার নামে 9টা ভোগ পড়ে, নবপত্রিকা ভোগে পড়ে পঞ্চদেবতার ভোগ, তারপরে শ্রী বিষ্ণুর ভোগ, মহেশ্বরের ভোগ পড়ে। এখানে 9 রকমের সবজি দিতেই হবে। এখানে 9 রকমের সবজির পরে ভোগ হলো, ভোগের পরে কন্যা পূজা, কন্যা পূজার পরে অত বড় কন্যা পূজা করা হয় না, তো কন্যা পূজা নবমী আছে। আর এটা সবের থেকে বেড়ানোর একদিন দশমীর দিন কাকু এখানে অপরাজিতা পুজো করছে। অপরাজিতা পূজা করার পরে আবার 1 বছরের জন্য মাকে বিদায় জানা হবে। আর আমার নিয়ম অনুযায়ী দর্পণ বিসর্জন হয় না, কাকুর নিয়ম হিসেবে কাকু বিসর্জন দেয়, কারণ দর্পণ বিসর্জন করা হয় না। তো কাকু দশমী শেষবারের জন্য আরতি শেষ করছে। আরতি শেষ করার পরে আমাকে খুঁয়ে দই বিদায় হয়, তার জন্য কাকু খই দই দিয়ে বিদায় দিচ্ছে। যেহেতু দর্পণ বিসর্জন হয় না, তো আমরা কী করি, যোনটা দর্পণ পুজোতে লাগে ওই দর্পণটা মার সাথে দিয়ে দিই। ওটা মার সাথে একবার প্রতি মার সাথে বিসর্জন হয়। এক্সট্রা করে আমাকে যেখানে ওটা পাতিলে বিসর্জন দেয়, কিন্তু আমাকে পাতিলে বিসর্জন হয় না। তার জন্য কাকু খয়ে দই বিসর্জন দিচ্ছে। খয়ে দই বিসর্জন দেওয়ার পর কাকু সবাইকে আদেশ নিচ্ছে যে মাকে যখন বসিয়েছিলাম, নিয়ম কাকুর নিয়মটা ভালো লাগে যে সবার থেকে আদেশ নিয়ে কাকু বিসর্জনটা দেয়, যে মাকে পটক করে বিসর্জন দিয়ে দেয় না, ঘরটা লাড়িয়ে দেয় না। যে ঘরের কর্তা থাকে ওকে সবার থেকে আশীর্বাদ মানে আদেশটা নেয় যে আমি ঘরটা হিলাবো বা মাকে বিসর্জন বা মাকে আবার স্বর্গতে পাঠাবো, স্বর্গরোহণ করবো, তো তোমরা আমাকে আশীর্বাদ আদেশ করো। তোমরা কাকু এখানে সবার থেকে আদেশ নেবে ঘুরিয়ে। এটা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত আদেশ নেওয়া বলে, এটা পূর্ব বাংলার নিয়ম। যারা পূর্ব বাংলার থেকে দেখছে ওরা গম পাবে। সিলেট ডিস্ট্রিক্টে ওরা সবার থেকে আদেশ নেয়। কাকু সবার থেকে আদেশ নিচ্ছে ঘর লড়ানোর জন্য, মাকে বিসর্জন দেওয়ার জন্য, মাকে বিদায় দেওয়ার জন্য। আবার 1 বছরের অপেক্ষা, 1 বছরের আশা নিয়ে বসে থাকবো। মা আসবে, মা আবার আসবে, ওই আশাতে বসে থাকবো। তারপরে কাকু ঘর লাড়িয়ে দিল, জোকার দিল সবে। 1 বছরের জন্য সব শান্তি, 1 বছরের জন্য সবে মাকে বিসর্জন দিল। ঘর দেওয়ার পরে এদিকে সেখানেই দশমী বললে সিঁদুর খেলা, এসবে সিঁদুর খেলার জন্য উন্মাদ। তার মধ্যে বহুতে রিল বানায়, দেখতেই পারবে রিল বানাচ্ছে, কেউ ভিডিও আপলোড করছে, মাকে সিঁদুর দিচ্ছে। এটা নিয়ম ভালো লাগে, সবাই যার যেমন। রিচুয়ালটা আজকাল বেশিরভাগ রিলের মাঝখানেই বসে গেছে। আমরা তো আপলোড করি, আমার মেমোরিটা থেকে যাবে, কোনো সময় ভিডিওগুলো ডাউনলোড হয়ে গেলে আমরা ইউটিউব দিয়ে দেখতে পারবো। আর মাঝখানেও নিয়মগুলি নিয়ে বহুতে করে, ঠিকই আছে। এটা হলো কনকাঞ্জলির সময়, যখন মাটি কনকাঞ্জলি না, কনকাঞ্জলিটা আমিই দিই, যেহেতু পুরো পুজোটার মধ্যে আমিই থাকি, মণ্ডপের ভিতরে অন্য কেউ সহজে ঢুকে না। কাকু পুরোহিত কাকুর লোকে পুরোটা আমি ধরো, ওরাও বলে কনকাঞ্জলি টকাই দেয়, যে ঘরের কর্তা অনেক কনকাঞ্জলি নেয়। কনকাঞ্জলি নেওয়ার পর মাকে 7বার ঘোরানো হয়। আর 7বার ঘোরানোর সময় আমার লোড পড়ে, বাতাসার লোড দেওয়া হয় সবাই, আমি বাতাসার লোড দিই। পোৱা বাতাসার লোড পড়ে ঘরের মধ্যে, মাকে যতবার ঘোরাবো পোৱা বাতাসার লোড দেওয়া হয়। ওই বাতাসার লোডটা আমি দিই। তারপরে মাকে খই দিয়ে করে বসে মাকে বাই করে নেওয়া হয়, গাড়িতে তোলা হয়। আর 1 বছরের জন্য আবার অপেক্ষায় থাকি যে মা আসবে, এরকম করে অপেক্ষায়। আর শেষ যাত্রা মার এবছর নেচের বছর হলো, সবাই আশীর্বাদ করবেন, ভালো হয়। আর ব্লগটা ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যত পারে শেয়ার করবেন। আমাদের বাড়ির পুজো, ভালো লাগলে ঠিক আছে। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।